খেলাটা হচ্ছে আরো রিস্কি এন্ড আরো কম্পিটিটিভ। হ্যাঁ একদম, আমি চ্যালেঞ্জ আজকে রাখবো, কিন্তু আমি ব্লগ করব। আমি ব্লগ করলেই জিতি, না হলে আমি হারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল এখন 7টা বাজে, তো তাই এখনো রোদটা পুরোপুরি ওঠেনি। আজকে যেহেতু আমি ঘুম থেকে আগে উঠে গেছি, তাই ভাবলাম আজকে মর্নিং কফিটা আমি বানিয়ে নিই। প্রত্যেক দিন তো ও বানিয়ে দেয়, তবে ভাবলাম আজ আর ওকে আগে উঠিয়ে লাভ নেই। আমি যেহেতু উঠে গেছি, একটু ফ্রেশন আপ হয়, কফিটা আমিই নিয়ে যাই। সকালবেলা এই শুধু কফি যাতে না খাওয়া হয়, তার জন্য আমি এখানে আসার পর একটা নিয়ম করেছি। প্রত্যেক দিন সকালে তাহলে হেলদি ফ্যাটসও ইনটেক হয়ে যায়। এই কফির সাথে বিস্কিট তো থাকতোই, তবে তার সাথে আমি যোগ করেছি কিছু খেজুর আর কিছু আমন্ড। এটাতে সকাল সকালই বডিতে নিউট্রিয়েন্ট রিচ একটা কম্পোনেন্ট চলে যায়। আমন্ড আর খেজুর দুটোই আমাদের হার্ট হেলথ, বোন হেলথ, ব্রেন হেলথ এবং ব্লাড সুগার কন্ট্রোলের জন্য প্রচন্ড ভালো। কফি তো খাওয়া হয়ে গেছে, তবে ব্রেকফাস্ট করার আগে বিছানাটাকে গুছিয়ে নেব। না হলেই এখানে বিছানায় কাজ করতে বসলেই না প্রচন্ড ঘুম পায়, আর খালি মনে হয় বিছানাটা ডাকছে আমাকে। ওই জন্য এমন ভাবে করে নি বিছানাটা, যাতে আর এখানে শোয়ার মতন ব্যবস্থা না থাকে, যাতে কাজ করতে লেজিনেসটা না লাগে। কালকে ড্রাগন ফ্রুট এনেছিলাম, আজকে ব্রেকফাস্টে ওটা, তার সাথে একটু ব্লুবেরি দিয়ে চিয়া পুডিংটা নিয়ে নিয়েছি। আজকে যেহেতু সকালে বেশ অনেকটা সময় আছে, অনেকদিন পর বাইরে হাঁটতে বেরিয়েছি। আজকে বহুদিন পর আমরা সেই সকালে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি, প্রচন্ড ভালো লাগছে। আমরা অ্যাকচুয়ালি বিকেলে বেরোনো স্টার্ট করে দিয়েছিলাম, কেন সকালে নয় কাজ থাকে, নয় আমরা জিমে যাই, যাই হোক কিছু একটা থাকে। বাট দেখলাম যে অনেকদিন পর আমার ইচ্ছা হলো আজকে যে একটু মর্নিং ওয়াকে যাওয়া যাক। এটা এখন আমার নতুন টপ হয়েছে, তো এখন এটা আমি মানে সব জায়গায় পরবো, মর্নিং ওয়াকে, ইভিনিং ওয়াকে, কফিতে, তারপরে গ্রসারি শপিংয়ে, মলে গেলে। এখন তোমরা 1 মাস ভাববে যে আমার এই একটাই জামা, এইটা আর নিচে দুটো শর্টস কিনেছি, ওটা খালি অল্টারনেট হবে। আর একটা রোজ ধোবো আর পরবো, ব্যাস। আস্তে আস্তে তো এবার এখানে গরম পড়ছে, তাই দেখছি গাছে অল্প অল্প করে ফুলও আসছে। এই গাছটা প্রচুর দেখছি এখানে, হালকা লাইট পিঙ্ক কালারের ফুল এর মধ্যে হয়ে থাকে, এত অপূর্ব লাগে দেখতে। তবে এটা যে কি গাছ আমি জানি না, তোমরা কেউ জানলে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এখানকার লোকের একটা খুবই কমন হবি দেখলাম, সেটা হচ্ছে গার্ডেনিং। এই গাছপালা নিয়ে তারা প্রচন্ড উৎসাহ রাখে। কি অপূর্ব লাগছে না দেখতে! এত সুন্দরভাবে মেনটেন করাও কিন্তু প্রচন্ড ডিফিকাল্ট। এখানে প্রায় প্রত্যেক রোববারই দেখি সবাই বাড়ি থেকে বেরিয়ে নিজেদের এই গার্ডেন, ব্যাকইয়ার্ড সবকিছু প্রচন্ডভাবে পরিষ্কার করে। বাড়িতে এসে একটু কাজ করে নিচ্ছিলাম, আর আজকে অনিরুদ্ধের অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, তাই ও বেরিয়ে গেল। আজকে আর লাঞ্চ করিনি একসাথে। এবার আমি একটু স্নান করে ফ্রেশন আপ হয়ে যাই, তারপরে লাঞ্চ করে আবার কাজে বসবো। তোমরা যদি কোনো স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার ভিডিও চাও, তাহলে আমাকে বলো, আমি সেটাও আপলোড করবো আস্তে আস্তে। ইন্ডিয়া থেকে আসার আগে আমি নিজের যত ক্রিম আছে বা যাই ময়েশ্চারাইজার আছে আমি নিয়ে এসেছি। আমার অ্যাকচুয়ালি স্কিনটা না একটু সেনসিটিভ, ওই জন্য আমি আর রিস্ক নিইনি। আজকে লাঞ্চের সাথে এই কম্বুচা খাবো। এইটা হচ্ছে কমলা লেবু, গাজর আর আদা দিয়ে বানানো একটা প্রোবায়োটিক ড্রিঙ্ক। এটা হেলথ ড্রিঙ্ক বলতে পারো। এটা আমরা না মাঝের মধ্যেই কিনে খাই। এটা ইন্ডিয়াতেও প্রচুর অ্যাভেলেবল, তোমরা চাইলে একটা কিনে খেতেই পারো, শরীরের পক্ষে খুব ভালো। আজকে লাঞ্চ আর টেবিলে করিনি, এখানে এত সুন্দর রোদ আসছে, এই রোদের মধ্যে লাঞ্চের সাথে ফেলুদাকে নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আছে একটু স্যালাড, একটু ওই মিক্সড রাইস, সবজি প্লাস একটু চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, আর একটু চিকেন আছে। এখন চুপচাপ এই ফেলুদা দেখবো আর খাবো। কি সুন্দর রোদ বেরিয়েছে দেখো, দারুণ, একদম ঝকঝকে পরিষ্কার আকাশ। তো এখন আমার স্নান টান করা হয়ে গেছে, লাঞ্চও করা হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেস্টও নিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 1:30। তো এবার আমি বসবো আবার একটু নিজের পড়াশোনা, কাজ সব কিছু নিয়ে। কিছু এডিটিংও আছে ইউটিউবের জন্য। তবে আজকে মনে হচ্ছে বাইরে আর কফি খেতে যাবো না, দেখি যাই কি না। কেন আজকে এখন আস্তে আস্তে একটু গরম গরম পড়ছে, তো এই বাইরে বারান্দায় এসে একটু বসে কফি খাওয়াটা এখানে আস্তে আস্তে দেখছি সবাই শুরু করছে। কেন এখন দিনের বেলাটা আর একেবারেই ঠান্ডা লাগছে না, ওই সন্ধে হয়ে গেলে হালকা হালকা ঠান্ডা পড়ছে।
অ্যাকচুয়ালি আমাদের কি বলতো, আমরা খুব আর্লি লাঞ্চ করে নিই, তো 12টার মধ্যে করে নিই। আর মাঝে মাঝে খুব লেট হলে, ওর মিটিং ফিটিং থাকলে 12:30 হয়ে যায়। বাট আদার দ্যান দ্যাট 12টার মধ্যে ভাবো আমাদের লাঞ্চ হয়েই যায় সব সময়। তো ওই 4টে-5টার মধ্যে আমাদের একটু অল্প অল্প খিদে পায়। ইভেন তো আমরা ডিনারও আর্লি করি। তো আজকে ভাবছি শুধু কফি না, কফির সাথে একটু দেখি ফ্রেঞ্চ ফ্রাই বা কিছু একটু স্ন্যাক্স বানিয়ে নেওয়া যাবে। আজকে একটু মনটা একটু স্ন্যাক্স করছে। তো আজকে আর হেলদি কিছু অপশন রাখবো না, আজকে টেস্টি অপশন রাখবো। এখানটা বসলেই বাইরেটা এত সুন্দর লাগে দেখতে, আজকে ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। মোটামুটি এখানে সবাই 5টা-5:30টার মধ্যে বাড়ি চলে আসে। এখন 5টা বেজে গেছে, তাই ও দেখছি বাড়ি চলে এসছে। আজকে একদম ঠিক টাইমে ক্যাপচার করে নিয়েছি ওকে। আজকে ওইখানটা বসে মাদুর পেতে খাবি আবার কফি? হ্যাঁ, কফিটা বাইরে বারান্দায়, আর তার সাথে যদি তুই একটু ভেলপুরি পাস। ওর গ্রাম থেকে আনা মুড়ি এসছে বিদেশে অনেক কাল আগে, তাই আমি একটু এটাকে ড্রাই রোস্ট করে নিলাম। তাও এটা কত বছর পুরনো? এটা 1 বছর তো পুরনো হবে। এটা হচ্ছে হ্যাঁ, যখন এখানে এসেছিলাম ঠিক 1 বছর। জীবনে কোনোদিনও 1 বছর পুরনো মুড়ি খাইনি। আজকে এই মুড়ি খেয়ে যদি আমি বেঁচে থাকি তবে তোমরা ব্লগ পাবে, না হলে বে এরিয়া বাঙালির এখানেই ইতি। আজকে একটু মনটা স্ট্রিট ফুড খেতে ইচ্ছা করছিল, তবে এখানে তো ইন্ডিয়ার মতন আর রাস্তায় বেরোলে স্ট্রিট ফুড পাবো না, তাই নিজের হাতেই একটু ভেলপুরি বানিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু এই ইন্ডিয়া থেকে আনা চানাচুর দিয়ে দিলাম, একটু টমেটো ঝাল সস দিয়ে দিলাম। তবে টমেটো ঘরে ছিল না, নাহলে একটু টমেটোও কুচি করে দিতাম। তার সাথে কিছু মশলা আর একটু লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই কফি নিয়ে বসেই কিন্তু আমাদের প্রচুর ইম্পর্টেন্ট আলোচনা হয়। দুজনের ক্যারিয়ারে কি কি করার ইচ্ছা, কতটাকে এগিয়েছে, কার কতটা আরো কি কি করতে হবে সেই জায়গায় পৌঁছতে গেলে, এই সব নিয়েই আমরা আলোচনা করি। সাথে সাথেই এই আলোচনার আরেকটা পার্ট এটাও থাকে যে আমরা একে অপরকে কিভাবে তাদের ক্যারিয়ারে সাপোর্ট করতে পারি। আজকে ভেলপুরিটা ওকে আগে টেস্ট করিয়ে একটু দেখাই কেরম হয়েছে। ভালো আছে? দোকানের মতো হয়েছে, তাই নাকি? যাকে খেয়ে যখন ভালো বলেছে, এবার আমি একবার টেস্ট করে দেখি। একে তো আনহেলদি খাচ্ছি, ওই জন্য আমরা আলুটা দিন, কিন্তু আলু দিলে একদম ফাটাফাটি। আজকে খেলাটা হচ্ছে আরো রিস্কি এন্ড আরো কম্পিটিটিভ। হ্যাঁ একদম, আমি চ্যালেঞ্জ আজকে রাখবো, কিন্তু আমি ব্লগ করব। আমি ব্লগ করলেই জিতি, না হলে আমি হারি। তার মানে আজকে তাহলে যে জিতবে, কাল ফ্রম মর্নিং টিল দি এন্ড অফ ডে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্লাস বর্তন, ঠিক আছে? ডিশেসও সে করবে। এখন দেখি কে জেতে। আজকে একদম পুরো ঘমাসান যুদ্ধ হবে, একদম পুরো সেই শকুনি মামার মতন এরকম করে ডাইস রোল করা হবে। আজকে হবে জোরদার যুদ্ধ একেবারে। এমন চ্যালেঞ্জ নিয়েছি, কেউই হার মানতে রাজি না। আজকেই এমন রিস্কি চ্যালেঞ্জ দিলাম, আর আজই আমি প্রায় হারার দিকে। তাই ওকে বলছি, ভুলে যাস না আমি তোকে এখন ভেলপুরি খাওয়ালাম। অনেকক্ষণ পরে একটা গুটি কাটতে পেরেছি। আরেকটা গেম হবে না? হ্যাঁ আরেকটা। রোজ তুই সাপ সিঁড়ি খেলিস। তোমরা যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এনি সর্ট অফ চ্যালেঞ্জ ভিডিও বা কি দেখতে চাও। অনেকে হাউস টুর দেখবে বলেছে, সেটা আমি আনবো, বাট একটু সময়ের মধ্যে আনবো। তাছাড়া যদি নতুন কিছু দেখতে চাও বলো। আর ইন্ট্রোডাকশন ব্লগও অনেকে দেখতে চেয়েছে, সেটাও আমি বানাবো, বাট এই দুটো জিনিস উইল টেক সাম টাইম ফর নাও।
তার বাদ বাকি তোমরা যদি কোনো চ্যালেঞ্জ ভিডিও বা হোয়াট এভার কোনো রেসিপি কিছু ভি তোমরা দেখতে চাও, তোমরা আমাকে জানাও, আমি সেগুলো করবো নিশ্চয়ই। আমি চেষ্টা করবো 101%। এবার হচ্ছে বেস্ট অফ 3, এটাই হচ্ছে ফাইনাল, ঠিক আছে? পাক্কা প্রমিস, আমি আর এরকম করবো না। এইখানে তাহলে আমরা এখন সাপ সিঁড়ি খেলছি, সেটার মধ্যে যদি একবারও আমি হারি তার মানে তোর 2 পয়েন্টস হয়ে গেল, আমি আউট অফ 3 এমনি হেরে গেছি, আই এম জাস্ট গন। বাট আমি যদি একবারও জিতি তাহলে আরেকটা সাপ সিঁড়ি হবে। ঠিক আছে, আউট অফ 3 দেখা যাবে। ঠিক আছে। এখন তাহলে যেহেতু আমি জিতেছি, তাহলে তোর 1 পয়েন্ট আমার 1 পয়েন্ট, দুজনের এখন 1-1। এবার এটা হচ্ছে ফাইনাল ডিসাইডিং গেম, ঠিক আছে? মনে মনে এমন ভয় লাগছে, যদি এই রাউন্ডটা আমি হেরে যাই হয়ে গেল তাহলে কাল সারা দিন লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার প্লাস বাসন সব আমাকে করতে হবে। ভাগ্যিস আরো 2টো রাউন্ড খেলার জন্য আমি বায়না করলাম, না হলে প্রথম রাউন্ডে তো ওই জিতে গেছিল। তবে যাই বলো, বউয়ের থেকে কি আর কেউ জিততে পারে? আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।